দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি মোমো বানাবো। এটা সকলেরই খুব প্রসিদ্ধ, যদিও আমাদের দেশের রেসিপি নয়, কিন্তু আমরা সবাই ভালোবেসে এটা খাই। এটা যেহেতু স্টিম করা, কোনো হার্মফুল নয়, এর জন্য আমি নিয়েছি একটু গাজর, একটু বাঁধাকপি, ক্যাপসিকাম, এখানে নিয়েছি লঙ্কা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আদা গ্রেট করে দেবো না, এই জন্য একটু পেস্ট আদা নিয়েছি। এরপরে সামান্য একটু মশলা দেবো, দেখাচ্ছি কিভাবে করছি আমি। দর্শক বন্ধুরা, আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। এর মধ্যেই প্রথমে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো, না রসুনটা আগে দিই। এবারে লঙ্কার কুচি, অবশ্য লঙ্কাটা আমি অল্প দিয়েছি, আপনাদের টেস্ট হিসেবে দেবেন। আর আদা কুচি পেস্টটা দিয়ে দিই। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একসঙ্গে সব ভাজা ভাজা করব। এবার বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি, গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম। সব সবজিগুলো একসঙ্গে সাঁতলাবে। এর মধ্যে আমি লবণ মিষ্টি দিয়ে দেবো, 1 টিস্পুন লবণ দিলাম। একটু টেস্টের জন্য সবজিটার একটু সবজি মশলা দিলাম, আর একটু জিরে বাটা দেবো, জিরে গুঁড়ো, সবই 1 টিস্পুন দিলাম। অল্প একটু হলুদ দিলাম, একটু মিষ্টিও দিলাম, 1/2 টিস্পুন মিষ্টি দিলাম। আমার সমস্ত দেওয়া হয়ে গেল। গ্যাসটা সিমে দিয়ে এবার সাঁতলানোর জন্য সময় একটু দিতে হবে। সবজিগুলোর জল বেরোনোটা শুকিয়ে নিতে হবে, জলটা থাকবে না, এইভাবে একটু ড্রাই করে শুকিয়ে নিলে হয়ে গেল মোমোর সবজি রান্না। এরপরে এটাকে ঠান্ডা করে মোমোর মধ্যে দিতে হবে। দর্শক বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে নামিয়ে রেখে দিই। এবার একটু ঠান্ডার জন্য রেখে দিলাম। সবজিটা একটু ঠান্ডা হবে, গরমটা দিলে মোমো নষ্ট হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এবার আমি ময়দাটা মাখবো। এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে নিলাম, জল দিয়ে দিয়ে এবার অল্প অল্প করে মাখবো। একটা সফট ডো তৈরি করতে হবে, এরকম একটা নরম ডো তৈরি হবে। এবার এটার উপর আমি একটু তেল ব্রাশ করে রেখে দেবো। 10-15 মিনিট পর্যন্ত এটা একটু রেস্টে থাক। 15 মিনিট রেস্টে পরে আমি এবার ঢাকনাটা তুললাম। এবার এটাকে একটু আবার ডলে নেব। একটু পাটাতে আমি এটা ডলে নিই, নরম করে নিই আর একটু। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি এমনি করে করে সবকটাকে আগে বল করে নিই, তারপরে আমি এগুলোকে বেলবো। দর্শক বন্ধুরা, আমি এইভাবে এগুলোকে শেপ দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমার মোমোর শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে স্টিম করব। আমি স্টিমারে জল দিয়ে নিয়েছি, এই জল দিয়েছি। এবার এটার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি মোমোগুলো সাজিয়ে দেব। আমি সাজিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে 20 মিনিট এইভাবে রাখবো, স্টিম হবে। দর্শক বন্ধুরা, আমার মোমোর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শেপগুলো সব খুব সুন্দর না হলেও মোটামুটি হয়েছে, এবং বাকি উপকরণ সবই অ্যাকিউরেট হয়েছে। কাজেই আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, শেয়ার করবেন। আজকের মতো রাখছি।